অধিকাংশ একাধিক বিয়ে করেছেন। অতএব আমিও যদি করি এটা সুন্নাত, আইনে সুন্নাত। মেসওয়াক সুন্নত, রাসূল করেছেন বলে যদি মেসওয়াক সুন্নত হয়। টুপি সুন্নত, রাসূল করেছেন বলে যে এটা সুন্নত হয়। দাড়ি সুন্নত, রাসূল করেছেন বলে এটা সুন্নত হয়। টাকনুর উপরে জামা, রাসূল করেছেন বলে যে এটা সুন্নত হয়। তো রাসূল একাধিক বিয়ে করেছেন, এটা কেন সুন্নত হবে না? আমার বুঝে আসে না কোন মৌলবী সাহেবরা প্রচার করছে বাংলাদেশে 4 বিয়ে করা সুন্নাত। এটা কোন কিতাবে আছে? আছে? প্রচার করছে আমাদের দেশে 4 বিয়ে করা সুন্নাত, এটা কোনো কিতাবে নাই। কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে গেছে 4 বিয়ে সুন্নাত মানে খুব নেক আমল। বুড়ারা মনে করে যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। ফ্যাক্টরি ফিউজ নাই, আছে না? ফ্যাক্টরি ফিউজ কিছু মানুষ বিয়ের আগে খবর নাই, বিয়ে করার পর তো ধরা। হ্যাঁ, বাকি জীবন কবিরাজের দোকানে সালসার বোতল টানতে টানতে জীবন শেষ। প্রিয় দর্শক, এনায়েতুল্লাহ আব্বাসী কাকে ছাড়ে নাই আপনারাই বলেন কমেন্ট বক্সে এসে। এনায়েতুল্লাহ আব্বাসী এমন কোনো বক্তা নেই, এমন কোনো আলেম নেই যার পিছনে লাগেনি। এবার ঠান্ডা সিধা সাদা একজন বক্তা হযরতুল আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব, যিনি ঠান্ডা ভাষা সব সময় আমলে বয়ান করে, ওনার পিছনে এবার লেগেছে। উনি বলেছে একটা বয়ানে যে 4 বিয়ে করা সুন্নত। আর এই 4 বিয়ে করা সুন্নত এটা আমরা কে না জানি? আমরা তো সকলেই জানি 4 বিয়ে করা সুন্নত। এটাকে উনি একটা জাতির সামনে পেঁচানো গোছানো একটা বক্তব্য এনায়েতুল্লাহ আব্বাসী দাঁড় করেছে আমাদের মুস্তাকুন নবী সাহেবের বিরুদ্ধে। আসলে এনায়েতুল্লাহ আব্বাসী এমন এক ব্যক্তি যিনি নতুন নতুন টপিক নিয়ে মাঠে এসে ভাইরাল হয়। কিছুদিন আগেও একজনকে কাফের ফতোয়া দিল, এর আগে তো বহু আলেমকে কাফের ফতোয়া উড়ি দিয়েছেনই। এবার এই লোকটার বিরুদ্ধে কেউ আজ পর্যন্ত লাগেনি। আমাদের মুস্তাকুন নবী সাহেবের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো বক্তার বক্তব্য পাবেন না তার বিরুদ্ধে, কারণ উনি সবসময় আমলি বয়ান করে থাকেন। এখন আজকে ওনারও একটা বয়ান নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী এরকম জাতির সামনে বিভ্রান্তি একটা বক্তব্য তুলে ধরেছেন। হ্যাঁ, ঠিক আছে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যে সমস্ত কথাগুলো বলেছে ওইগুলোর ভিতরে আর আমাদের মুস্তাকুন নবী সাহেবের কথার ভিতরে পার্থক্য কতটুকু আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা একটু বিবেচনা করে দেখেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যে সমস্ত হাদিস আর কোরআনের আয়াত দ্বারা দলিল দিয়েছে, এই হাদিস আর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কথাগুলো আর মুস্তাকুন নবী সাহেবের কথাগুলো কতটুকু ডিফারেন্স, এই হাদিস থেকে আপনারা একটু ব্যাখ্যা করে দেখবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। আমাদের মুস্তাকুন নবী সাহেব তো এরকম আহামরি বিপরীত সাইড কোনো কথা বলে নাই। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখানে বিস্তারিত হয়তো একটু কথা বলেছে যে কাদের জন্য বিয়ে সুন্নত, কাদের জন্য বিবাহ করা ফরজ, কাদের জন্য বিবাহ করা হারাম, এটা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বিস্তারিত বলেছে। কিন্তু আমাদের মুস্তাকুন নবী সাহেব তো ওই দিকে এত কথাবার্তা, মানে আউটসাইডের এত কথাবার্তা উনি বলেননি, উনি ডাইরেক্ট বলেছেন। ওনার কথার ধরনটা এটাই ছিল যে যাদের উপর বিয়ে করা ফরজ, যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা 4টা বিয়ে করতে পারবে। এখন এই কথাটাকে নিয়ে এবং আরো কিছু বক্তার কথা নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব জাতির সামনে যে বক্তব্য দিলেন, এই বক্তব্যের কারণে যুবকরা এমনিতেই তো হারাম রিলেশনের দিকে অগ্রসর হচ্ছেই। এই বক্তব্যের কারণে আরো দেখা যায় যারা 4 বিবাহ করতে ইচ্ছুক, যাদের সামর্থ্য আছে, যারা 4 বিবাহ করতে ইচ্ছুক, তারা এখান থেকে পিছনে চলে আসবে। কথা লম্বা করব না, আপনারাই আপনাদের মন্তব্যগুলো জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে এরপর আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আপনারা জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে, যে এখানে কার বিষয়টা সঠিক, কার বিষয়ের মতটা এখানে প্রাধান্য দেওয়া হবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, আপনারা মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে সামনে দেখতে থাকুন। লক্ষ লক্ষ তাবি অধিকাংশ একাধিক বিয়ে করেছেন। অতএব আমিও যদি করি এটা সুন্নাত, আইনে সুন্নাত। মেসওয়াক সুন্নত, রাসূল করেছেন বলে যদি মেসওয়াক সুন্নত হয়। টুপি সুন্নত, রাসূল করেছেন বলে যে এটা সুন্নত হয়। দাড়ি সুন্নত, রাসূল করেছেন বলে এটা সুন্নত হয়। টাকনুর উপরে জামা, রাসূল করেছেন বলে যে এটা সুন্নত হয়। তো রাসূল একাধিক বিয়ে করেছেন, এটা কেন সুন্নত হবে না? ও আমার বিয়ের কথা শুনবেন আপনারা? শুনতে চান? এমন কোন নবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন সাহাবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন তাবেঈ ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি। ইমাম আজম একাধিক বিয়ে করেছেন, হযরত সিদ্দিক আকবর একাধিক বিয়ে করেছেন, ফারুক আজম একাধিক বিয়ে করেছেন, ওসমান একাধিক বিয়ে করেছেন, আলী একাধিক বিয়ে করেছেন, 4 লাখ সাহাবী আকসার ও বেশতর একাধিক বিয়ে করেছেন, লক্ষ লক্ষ তাবেঈ অধিকাংশ একাধিক বিয়ে করেছেন। অতএব আমিও যদি করি এটা সুন্নাত, আইনে সুন্নাত।
তবে এখনো করি নাই। আল্লাহ আমাদেরকে সহজ করেন, আল্লাহ আমাদেরকে সহজ করেন, কবুল করেন। যেন আর কোনো বিধবার আর্তনাদ এদেশ থেকে আসমানে না উঠে, যেন এদেশের সমস্ত বিধবাদের বিয়ে হয়ে যায়, যেন এদেশের সমস্ত আয়ামাদের বিয়ে হয়ে যায়, সমস্ত স্বামী হারা মাদের জন্য, বোনদের জন্য বিয়ে হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইসলাম যে সিদ্ধান্ত দিয়েছেন এটাই সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্তই সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিষী রমণী থাকা সত্ত্বেও রাসূল কেন আবার বিয়ে করতে গেলেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নারী জাতির জন্য পয়গাম। সুবহানাল্লাহ। রাসূলের জীবনের প্রতিটা বিধানেই তো রহমত, প্রতিটা বিধানেই তো কি? বাংলাদেশের জরিপে এখন নারীদের সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? লক্ষ্মীপুরের জরিপে নারীদের সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? তো যদি নারীদের সংখ্যা বেশি হয়, পুরুষের সংখ্যা যদি কম হয়, এক পুরুষ যদি একাধিক বিয়ে না করে, তো বাকি নারীদের জিন্দেগি কোথায়? তাহলে এটা কি শরীয়ত সম্মত না শরীয়ত অসম্মত? হ্যাঁ, এর অর্থ কি পরকীয়া করে আরেকজনের বিবি নিয়ে চলে যাবেন? এটা কি ইসলামে সমর্থন করে? এর অর্থ কি পরকীয়া সমর্থন করে? এর অর্থ কি আরেকজনের স্ত্রীকে বিয়ে করার সুযোগ আছে? কি আরেকজনের স্ত্রী বিয়ে করার সুযোগ আছে? এর অর্থ কি হারাম প্রেম করার সুযোগ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিয়ের দুটো পুরস্কার রাসূল বলেছেন। আগাদ্দুলিল বাসার, বিয়ে তোমার চোখকে মাহফুজ রাখবে, চোখকে নিরাপদ করে দিবে। ওয়া আহসানুল ফরজ, তোমার যৌনতাকে, তোমার যৌনাঙ্গকে, তোমার জীবনকে সুন্দর করে দিবে। এবার বলুন তো দেখি, যদি বিয়ে এই উপকার হয়, তো এক বিয়েতে যদি এই উপকার হয়, তো দুই বিয়েতে ডাবল উপকার হবে, তিন বিয়েতে ডাবল উপকার হবে, চার বিয়েতে আরো বেশি উপকার হবে। এটাই ইসলাম। বলেন এটাই ইসলাম। বলেন এটা কি? বলেন এটাই ইসলাম। এটা কি? সিদ্দিকী সাহেব কোন না, আপনি তো সমর্থন করেন না। বলেন এটাই ইসলাম, এটাই ইসলাম। এই জন্য ধারণা পাল্টান, ধারণা পাল্টান। রাসূল যা করেছেন রহমত, রাসূল যা করেছেন। আচ্ছা, আজ সুন্নাহ ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন, আজ সুন্নাহ ফাউন্ডেশন সুন্নতের ফেরি করে। সুন্নতের কি করে বলেন? যে যে প্রশ্ন দেয় সুন্নাহর আলোকে জবাব দেয়। এ হলো সুন্নাহর কাজ। মেসওয়াক সুন্নত, রাসূল করেছেন বলে যদি মেসওয়াক সুন্নত হয়। টুপি সুন্নত, রাসূল করেছেন বলে যে এটা সুন্নত হয়। দাড়ি সুন্নত, রাসূল করেছেন বলে এটা সুন্নত হয়। টাকনুর উপরে জামা, রাসূল করেছেন বলে যে এটা সুন্নত হয়। তো রাসূল একাধিক বিয়ে করেছেন, এটা কেন সুন্নত হবে না? আমি কি বুঝাইতে পারছি? এখন থেকে কি একাধিক বিয়ের কথা শুনলে হাসবেন না বলবেন সুন্নত? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের প্রতিটা বিষয় বুঝা মানা সহজ করে দেন। দিন বুঝেন, দিন বুঝেন, দিন বুঝেন, দিন বুঝেন। দিন কি করবো বলেন? হারাম প্রেমের বাজার গরম, হারাম জেনার বাজার গরম। জেনার বাজার গরম না গরম না? আমার বুঝে আসে না কোন মৌলবী সাহেবরা প্রচার করছে বাংলাদেশে চার বিয়ে করা সুন্নাত। এটা কোন কিতাবে আছে? আছে? প্রচার করছে আমাদের দেশে চার বিয়ে করা সুন্নত, এটা কোনো কিতাবে নাই। সুন্নতের দুইটা অর্থ, একটা হচ্ছে ফজিলত হিসেবে আর একটা নীতি অর্থে। কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে গেছে চার বিয়ে সুন্নত মানে খুব ন্যাক আমল। বুড়ারা মনে করে যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। বিষয়টা কি এরকম নাকি? হ্যাঁ, আরে বিয়েটা যে মুমিনের জন্য কত বড় আমার আল্লাহর পক্ষ থেকে নেয়ামত তা বোঝা যায়। বুড়া মানুষ 80 বছর পার হয়েছে, প্যারালাইজ হয়ে গেছে, চোখ কান নড়ে না, বিয়ের কথা বললে ওই লোকটাও একটা মুস্কি হাসি দেয়। দেখেন না, বুড়াদেরকে তাকায় দেখেন আপনারা, ঠিক কিনা? তাহলে বিয়ে করা নেক কাজ, সৎ কাজ কিনা? সৎ কাজ কিনা? এই ক্ষেত্রে ফকিহগণ বলেন এটা নেক কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ করা হচ্ছে আমার একটা সুন্নাত, বিনা কারণে যে আমার সুন্নত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়। হানাফি আইন শাস্ত্রবিদগণ বলেন কার জন্য বিয়ে করা ফরজ, কার জন্য সুন্নাত, কার জন্য বিয়ে করা হারাম। কার জন্য? যদি কোনো ব্যক্তি মনে করে বিয়ে না করলে তার দ্বারা জেনা হবে, তার বিয়ে করা ফরজ, ওয়াজিব। কোন ব্যক্তি যদি মনে করে না বিয়ে না করলেও চরিত্র ঠিক থাকবে,
সে যদি সুন্নতের নিয়তে উম্মতে মুহাম্মাদি বাড়ানোর নিয়তে বিয়ে করে সুন্নাত। কিন্তু কিছু মানুষ আছে অক্ষম পুরুষ, ফ্যাক্টরি ফিউজ নাই, আছে না? ফ্যাক্টরি ফিউজ কিছু মানুষ, বিয়ের আগে খবর নাই, বিয়ে করার পর তো ধরা। হ্যাঁ, বাকি জীবন কবিরাজের দোকানে সালসার বোতল টানতে টানতে জীবন শেষ। এরকম রুগী আছে না আমাদের মধ্যে, যার টোটালি ফিজিক্যাল ফিটনেস নাই, তার বিয়ে করা জায়েজ নাই। বিয়ে করা, সে তো আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে। তাকে আগে ট্রিটমেন্ট নিতে হবে, তারপর বিয়ে করতে হবে। কথা বুঝতেছেন? আপনাদের যুবকদের মধ্যে যদি এই সমস্যা থাকে, আমি কোনো কবিরাজ না, তবে আমি ওষুধটা জানি, কিতাবে পড়ছি, বইতে পড়ছি, বলে দিব। ইউটিউবাররা তো এগুলোই চায়। দেখেন না, কিছু বক্তা বেরিয়েছে দেশে ভিউজ বাড়াবার জন্য আজে বাজে কথা বলে। যেমন ক্যাপশন দিয়ে দেয়, স্বামী স্ত্রীর নাক চুষতে পারবে কিনা। এটা একটা বয়ান হইল কথা। এইসব আজে বাজে ক্যাপশন দিয়া আমাদের এই সোশ্যাল মিডিয়াতে ওয়াজের জগৎটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমি যুবকদের স্বার্থে বলছি, যদি কারো ফিজিক্যাল ফিটনেস ঠিক না থাকে তো হাকিমগণ বলেন, হাকিম মানে কবিরাজ না, যারা পূর্বকাল থেকে চিকিৎসা শাস্ত্র ব্যাপক প্রসার করেছেন, তারা বলেন আপনি চড়ুই পাখি খাবেন। কি 21 দিন 21টা, আল্লাহর হুকুমে আপনার ফিটনেস আবার ফিরে আসতে